আর রাহিম ছেলেটা যখন আমাকে লাথি মারে তখন আরো 10-12টা ছেলে এসে বলছে যে আজকে জানে মেরে ফেল। টুর্নামেন্টও আজকে উত্তরবাগ আর মুন্সিবাজারের খেলা, যেহেতু আমি মুন্সিবাজার ইউনিয়নের আমি আমার টিমল লগে গেছি। যাওয়ার পর আমি খেলা দেখা অবস্থায় রাহিম সালে আর রাহিম হরি দুইটা ছেলে আমারে আইয়া হয়েছে যে বাই দিকে কেন, আপনাদের একটু দরকার আছে একটু আইবানি। আমি তো ভাবছি হয়তো তারা কোনো দরকার, আমি গেছি। যাওয়ার পরে এই যে পোর্টিয়াস স্কুল আছে, পোর্টিয়াস স্কুলের নতুন যে বিল্ডিংটা হয়েছে উত্তর পাশে, এখানেও নেওয়ার সাথে সাথেই আমারে রাহিমে লাত মারছে। লাত মেরিয়া হয়েছে তুই এখানে জামাল ভাইয়ের বিরুদ্ধে গেছ। হওয়ার সাথে সাথে আরো 6-7টা ছেলে আমার ইয়া জিআই-5 দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমার উপরে অতর্কিত হামলা হয়েছে। এর মধ্যে রাহিম, আজমান আছে, তারপর জুয়েল আছে, আর রুজেল আছে একটা ছেলে। আমারে তারা খুব বেশি আজকে মারছে এখানে ফালাইয়া। ঘটনাটা ঘটছে আপনার 4টার সময়, ঠিক আসরের আজান ওর তখন তো ইউনিয়ন কাপের টুর্নামেন্টের ম্যাচ ছিল। তো ওই খেলা আমি আমার টিমের সাথে গেছিলাম। আচ্ছা, এই ঘটনাটা কিতার লাগে করতে পারে? ঘটনাটা করতে পারে আমি এই যে আমি উপজেলা ছাত্র দল করি, আর তারা যার নাম লইছে জামাল থাইনও উপজেলা ছাত্র দল করেন। আমি আমার একটা গ্রুপের লিড দিই, আর জামাল যে থাইনা আর একটা গ্রুপের লিড দেন। বিগত 26 তারিখ আমরা একটা উপজেলা ভিত্তিক একটা প্রোগ্রাম আছে রাজনগর কলেজ মাঠে। তখন এই প্রোগ্রামও আমি বক্তব্য রাখছিলাম। আমার ওই আমার বুকে তারা স্ট্রিপিং করছে, এই যে এই যে হাতে, তারপর আমার পিঠে দেখেন জিআই-5 রড আর রোল। আর এইখানে হচ্ছে আমার বেশি প্রবলেম হয়েছে হ্যাঁ, হাঁটুতে প্রায় 7 থেকে 8টা জিআই-5 বাড়ি। আর তারপর এই যে দেখেন আমার এইখানে এই দুই হাঁটুর নিচে মারছে, এইখানে মারছে, এই যে ফুলে আছে। আমার সাথে মাথার এইখানে মারছে, যদিও ফাটে নাই, এই জায়গায় ওই রোল দিয়ে পানি মারছে। স্টেপিং যেটা করছে এটা রাহিম করছে। আমাকে উদ্ধার করছে আমাদের উপজেলা বিএনপির প্রচার সম্পাদক বকুল চাচা। তখন দৌড়ে এসে বলেন যে এই কি করছো তোরা, বাতিজারে তো জানে মাইলি ভাই তোমরা, বাতিজারে ইলাম আর ওখানে। হওয়ার সাথে সাথেই তারারে বকুল চাচায় ঠেলাইয়া ধাক্কাই আরো কিছু মানুষ আসলা, এরা ঠেলাইয়া ধাক্কাইয়া বিদায় করছেন। এরপরে আপনার রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবের হোসেন মামা, জুবের চৌধুরী মামা, তাই না তারা লইয়া আমারে রাজনগর হসপিটাল গেছেন। ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আমার এই ঘটনার আপনারা সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে সঠিক বিচারে